এবং সরকারি দল পল্টন ময়দানে শান্তির পায়রা উড়াই দিল। প্রাইম মিনিস্টার যেই সরকারি হোক না কেন, আমি কোনো দল করি না, প্রাইম মিনিস্টার শান্তির পায়রা উড়াই দিয়া কইল, এই পায়রা শান্তি লই আইস। কইতরে কই এই যে গেলাম, জিন্দিগিতে আর দেখা হবে না। কবুতর কি শান্তির মালিক? শান্তির মালিক কে? সালাম। আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। Do hearts find satisfaction in the remembrance of Allah? শান্তি যদি পাও, আল্লাহর নাম নিতে হবে, এছাড়া কোনো গতি নাই। ভাইরা আমার, বলেছিলাম আব্রাহাম শান্তি দিল না, শান্তি দিতে পারে নাই, লিঙ্কন পারে নাই, মাও সেতুং পারে নাই, কার্ল মার্কস পারে নাই, স্ট্যালিন পারে নাই। আমার আল্লাহ ডেকে বলে, বন্দারে মানুষ বানাইছে আমি, কিভাবে শান্তি হবে আমি আল্লাহ ভালো করে জানি। তোমরা শুধু অশান্তি দিলাম, শান্তির কথা বলেছো, মানুষগুলোকে ধোকা দিয়েছো। ফালা তাগররান্নাকুম হায়াতুদ দুনিয়া ওয়ালা ইউগাররান্নাকুমুল গারুর। ধোকার স্থানে পড়েছো, আর প্রতারকরা তোমাদের প্রতারণা দিচ্ছে। শান্তি যদি পেতে চাও, একটা মানুষকে ফলো করো। সেটা কোনটা? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। You have indeed an excellent exemplar in the messenger of Allah. আমেরিকার নিউ ইয়র্কের মানুষ সারাদিন ইংরেজি কয়, এজন্য আমিও একটা ইংরেজি ছাড়লাম। ইকবাল বলেছে, কি তूने वफा मोहम्मद से तो हम तेरे हैं, की तूने वफा मोहम्मद से तो हम तेरे हैं, ए जगह चीज है किया, ए जगह चीज है किया, लोह कलम तेरे हैं। তুমি যদি শান্তি পেতে চাও, রাসূলকে ফলো করতে হবে। মনে করেন এক বাড়িতে আগুন লেগেছে, এখন বাড়িওয়ালা কইল, তোমরা কে কোথায় আছো? কি করতে হবে? ক্রাইং করলো, আমাকে বাঁচাও বাঁচাও বাঁচাও। কিভাবে? কয় যার যা কিছু আছে নিয়া আমার বাড়ির আগুন নিভাও। এবার যেই বেচারায় দর্জির কাজ করে, দর্জির কাটাকুটা টুকরা মুকরা বস্তার ভিতরে বাইন্দা লইয়া ছুটছে, আগুনের মধ্যে দিব আর আগুন নিভাইব। আর যেই বেচারায় গৃহস্থ মানুষ, গরু পালে, ধান বনন করে, গোলার মাঝে ধান উঠায়, ওই এক বোঝা খেরের কুড়া লইছে, লইয়া আগুনের মধ্যে দিব, আগুন নিভাইব। আরেক বেচারায় কেরাসিন তেলের বিজনেস করে, হ্যাঁ এক ডাম কেরাসিন তেল লইছে, কয়টা আগুনে দিব। আচ্ছা বলেন, আগুন কি নিববে না বাড়বে? নিববে না জ্বলবে? আল্লাহ রেখে বলে, মোল্লা রে, আব্রাহাম শান্তি দিতে চাইলো, আইলো অশান্তি। লিঙ্কন শান্তি দিতে চাইলো, আইলো অশান্তি। কার্ল মার্কস শান্তি দিতে চাইলো, আইলো অশান্তি। লেনিন চাইলো, আইলো অশান্তি। স্ট্যালিন চাইলো, আইলো অশান্তি। শান্তি যদি চাও, কোরআনকে ফলো করো। কোরআনকে ফলো করলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের দরজাগুলি ফাটায় ফাটাইয়া দুনিয়া জমিনবাসীর উপর শান্তি নাযিল করে দিব। আরেকটা মানুষকে ফলো করতে হবে, উনি কে? মুহাম্মাদুর। উনি সাধারণ মানুষ নয়, উনি একটু এক্সেপশনাল, ব্যতিক্রম। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাস্তু কাহাদিম মিনকুম, আমি তোমাদের কারো মতো নই। হযরত আলী কাররামাল্লাহু বলেছেন, লাম আরা ক্বাবলাহু ওয়ালা বা'দাহু মিসলা। আমার জীবনে অনেক মানুষ দেখেছি, কিন্তু তার মতো আর কোন মানুষ দেখি নাই। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আমি আগে অনেক বিরোধিতা করেছি, কিন্তু যখন এই মহামানবের সামনে গেলাম, তার চেহারা দেখলাম, বুঝলাম লাইসা বিওয়াজিদ কাযাব, এ কোনো মিথ্যাবাদী মানুষের চেহারা নয়। একদল ইহুদি আসছে রাসূলের পাককে ভুল ধরবে। কি ভুল?
উনি রাতারাতি তাওরাত জবুর দেখে দেখে জিন্দর আশ্রয় নিয়ে কোরআন লেখে। নাউজুবিল্লাহ কোন আমার নবীকে ডেকে বলেন, আমরা ইহুদির নেতা খেতা আইছি, আমাদের মাথার স্ক্রু ঢিলা হয়ে গেছে। কয় কেন? কয় তোমার বলতে হবে। সবাই একটুখানি দুরূদ শরীফ পড়ে নেই, আর এই ফাঁক দিয়ে হাসি মুখে সবাই মোবাইল বন্ধ করে নেই। আল্লাহুম্মা ভাইজান এখানে বসেন, মানুষ মোবাইল বন্ধ করে না। জোরে জোরে আল্লাহুম্মা এটা বাইরে ফেলে দেন, এটা খারাপ দেখা যায়। আপন আপন বলো যারে, সে তো তোমার আপন নয়। পড়েন সবাই, আপন আপন বলো যারে, সে তো তোমার আপন নয়। তোমার আপন চিনি তিনি শুয়ে আছেন মদিনায়। আল্লাহুম্মা ওয়া আলা আলিহি আমিন বলেন। কি না বলতেছিলাম? আমার ভাইরা, আমি দেখি আপনাদের মনে আছে কিনা, আমার কথাগুলি আপনারা শোনেন কিনা, নাকি হুদা আমি আজাইরে সিলাসিলি করি, এটাও তো দেখি। কত কিছু চিন্তা করতে হয়, কথা বলা যে কত কঠিন। একটু ব্যতিক্রম বললে এ ক্লাবের বাহির হইয়া সমালোচনা শুরু করবেন, মৌলবী কি লেখাপড়া করছে। ভাইরা আমার, ইহুদি নেতাগুলো আসছে ডেকে বলে, আমরা তোমার তারিফ শুনেছি, তবে একটা কথা বলতে হবে। কি কথা? তুমি নাকি কোরআন লেখো, তুমি নাকি কোরআন শরীফ লেখো, রাতারাতি তোমার ভক্তদের সংখ্যা বেড়ে যাচ্ছে। তোমাকে একটা প্রশ্ন করব, তুমি যদি প্রশ্নের জবাব দিতে পারো তাহলে ওয়েল এন্ড গুড, না হলে ইহুদি হতে হবে। আমার নবী ডেকে বলে, কি প্রশ্ন? ইহুদিরা ডেকে বলে, তোমার বলতে হবে কালামে পাকের সূরাগুলি কিভাবে তুমি লিখো, কিভাবে কার আশ্রয় নিয়ে, কার সাহায্যে তুমি কোরআনগুলি লিপিবদ্ধ করো। আল্লাহর হাবিব ডেকে মনে, ইহুদিরা রে, আমি তোমাদেরকে সম্মান করি, এগুলি কোনো মানুষের কথা নয়। সুবহানাল্লাহ বলেন। তোমরা বলেছ এগুলি কোনো মানুষের কথা নয়। আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে বলেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল লাখাযনা মিনহু বিল ইয়ামিন। এগুলি কোনো মানুষের কথা নয়। আমি আল্লাহর সাথে সে গাদ্দারি করতে পারে না, যেহেতু সে আমার বন্ধু। বন্ধুর সাথে বন্ধু কোনোদিন। লাখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। আমার বন্ধু তার নিজ থেকে কোনো কথা বলে না। বলল যে এগুলি আকাশবাণী, ঐশী কালাম, আকাশ থেকে আসে। সুবহানাল্লাহ বলেন। ঠিক আছে, তোমার ওপর যখন আকাশ থেকে কোরআন নাজিল হয়, তাহলে তুমি কোরআনের কিছু আয়াত পড়ে আমাদের শোনাও। আল্লাহর হাবিব তো চাই কালামে পাক শোনাতে। আমার নবী বলেন, কি সূরা শোনাবো? ইহুদিরা বলে, প্রথম থেকে শোনাও। আমার নবী একটুখানি সূরা বাকারার আয়াত শোনায় দিলেন এইভাবে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যে আয়াত দিয়ে আমার ভাই বক্তৃতা শুরু করেছিল। ইহুদিরা বলে, স্টপ ইউর রিসাইটিং, তেলাওয়াত বন্ধ করো। কই কেল লাগা তুমগো জুত লাগতাছে না? কই আরাম লাগছে ঠিকই, তোমার একটা অর্থ বলতে হবে। কি? তুমি বলো আলিফ লাম মিমের অর্থ কি? আচ্ছা, আপনারা আলিফ লামের মিমের অর্থ শুনেছেন? এটা তাফসিরে নাই, মৌলবীরা কইব কিভাবে?
আল্লাহর হাবিব কিছুই বলে না। ইহুদি কলম নিল, খাতা নিল, কলম দিয়া খাতার মাঝে কতক্ষণ গুতাইল, একটা সংখ্যা বের হলো 71। বিসমিল্লাহির রহমানির রহিমের সংখ্যা দাঁড়ায় 786, আলিফ লাম মিমের সংখ্যা দাঁড়ায় 71। ইহুদি নেতারা কইল, বুঝতে পেরেছি তোমার দ্বীনে ইসলাম মাত্র 71 বছর টিকবে, তারপরে ধ্বংস হয়ে যাবে। হযরত ওমর কয়, হুজুর, কয় কি? কয়েকটা পারমিশন দেন তো। কয় কে লাগা? ভাই একটা চর দিব, একেবারে প্রস্রাব করায় দিব। আশিদ্দাউ আলাল কুফার মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার ওয়া রুহামাউ বাইনাহুম।